वेलकम बैक टू द चैनल वेलकम बैक टू अमृता's डेली न्यूज। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। আজকে রান্নাবাড়ি করেছে মা, সব কাজ আজকে আমাদের একটার মধ্যে সব কাজ শেষ, ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। মানে স্নান টান তো কখনই করেছি, আজকে মানে বললাম না জলদি জলদি কাজ শেষ করে দিয়েছি, কারণ আজকের থেকে শুরু হবে আমাদের। তার আগে বলছি, তোমাদেরকে বলেছিলাম দুদিন আগে বলবো কিছু একটা আমাদের চলছে বিল্ডিং এর, সেটা হলো গেট টুগেদার, পিকনিক কাম গেট টুগেদার। কারণ রান্নাবাড়ি ওখানে হবে না, রান্নাবাড়ি বাড়িতে করে আমরা নিয়ে যাব, সেটাই প্ল্যান করেছি। আর যা যা হবে তোমাদেরকে বলবো, আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি গিয়েই তোমাদেরকে দেখাবো। যার জায়গাটা হলো ভীষণ সুন্দর আর পানি খেতিতে আছে, তো ওখানেই যাব। আর এইদিকে বাস সবকিছু ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ ইউজুয়াল চলছে। আজকে থেকে জিনিস কেনাকাটা, প্রিপারেশন, লিস্ট সবকিছুই আজকে থেকে শুরু হয়ে যাবে আমাদের পিকনিকের, কারণ আছে শুধু দুদিন বাস। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সানিয়া আসছে গুন্নুকে নেওয়ার জন্য, ভাত খাওয়ানো হয়ে গেছে। মেকি ভাত খেয়েছিস গুন্নু? এই যে তাকাও, এদিকে তাকাও, কি দিয়ে খেয়েছো? তা আর সাথে আর বল। আলু। মানে যখনই ওরে জিজ্ঞাসা করো কি দিয়ে খাইছে, কইবো কি ডাল আর আলু। আর সত্যি সত্যি আর ডাল আর আলু দিয়ে ডাল সাদা ভাত, তাই নাকি? কি কয়? ডাল সাদা ভাত। ডাল সাদা ভাত? ডাল আবার সাদা ভাত কিভাবে হয়? কোথায় যাবে তুমি এখন? টাটা কার সাথে? কার সাথে? মাম্মি সাথে। ঠিক আছে তাহলে আমি চলে যাই। সানা দিদি কব, সানা দিদি, সানা দিদির সাথে টাটা যাবে? ঠিক আছে যাও তবে, টাটা করে দাও, যাও টাটা। এই যে আমার দিকে তাকা, তাকে বলো টাকা, টাটা, যাও। কাজটা শেষ করে বসলে মনে হয় যেন কিছু একটু খেতে ইচ্ছা করে, খিদে পেয়েছে। তো আজকে সেই দিন তোমাদেরকে দেখিয়েছিলাম পিঠে বানিয়েছিল মা, ওটাকে দুধ দিয়ে জাল করেছিলাম, এই জাস্ট নিয়ে বসলাম। কালকে বাবাকে দিয়েছিলাম। আর এই পিঠে তো রেখে রেখেই খায়, দুধে আরেকটু মানে দুধ দিয়েছিল আজকে, দুধ দিয়ে আরেকটু জাল করে এই পিঠে খাওয়ার জন্য বসলাম। তো খিদেও পেয়েছে, এটাই ছোটি সি ভুক কে লিয়ে থোড়া সা খানা। বেশ ভালো লাগছে। একটা শুকনো লঙ্কা পুড়ে আনলাম, মা বললো আচারে নাকি ঝাল আর নুনটা কম হয়েছে। যাই না, আমি ঝাল এত খাই না, আমি টেস্ট করিনি, এখন ঝাল হয়ে যাব না? লবণ দিছো তো এবার ঝাল হবো। বাহ, তেল দেবো নাকি? সরষের তেল? একটু ভালো সরষের তেল হলে ভালো হতো। দেই একটু কাঁচা সরষের তেল একটু দিই, হালকা দিই। হ্যাঁ খামু দাঁড়াও, আজকে খায় দেখুন না, একটু রোদে রাখলে ভালো হইব, রোদ তো পুরো পড়তেই আছে। এর মধ্যে সরষের তেল অ্যাড করে দিলাম এবার, আর একটু 2-3 দিন রোদে যে টানলে ভালো হয়ে যাব। বসে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে কি আছে দেখিয়ে দিই। গরম ভাত আছে, লঙ্কা, টমেটোর ডাল আছে, মসুরির ডাল পাতলা করে, ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি, আর আছে ইলিশ মাছের ভাপা। আজকে রান্না কিন্তু মাই করেছে। আর ইলিশ মাছটা দেখে আর সহ্য করতে পারছি না, জানোই তো বাঙালিদের ফেভারিট ফিশ। তো এবার বসে গেলাম লাঞ্চ করতে। গুড ইভিনিং এভরিওয়ান। তো বাজে এখন কটা বাজে জানিও না, না দিয়ে কটা বাজে? 8:30 বাজে। সিরিয়াসলি 8:30 বাজে। আর ব্লগটাকে যা স্টার্ট করলাম, ঘুমাইনি সন্ধ্যাবেলা, টুকটাক কাজ ছিল সেগুলি, কাপড় টাপড় গুছানো এগুলি করছিলাম। আর আজকে আমাদের বাড়িতে খেয়ে আসছে, সকালে মেবি তোমাদেরকে বলেছিলাম, ভুলেও গেছি, দেখাচ্ছি কে আসছে। ফাইনালি 1.5 বছর পরে সুযোগ হলো আমাদের বাড়িতে আসা। দাঁড়া তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড করে দেখাচ্ছি কে আসছে আমাদের বাড়িতে। 1.5 বছর পরে এই আজকে সুযোগ হলো তোমাদের আমার বাড়ি আসার, তাই তো? এখান থেকে 100 বার আসা যাওয়া, বাপের বাড়ি যাও, কিন্তু আমার ঘরে ঢুকার না সময় মিলে না। হ্যাঁ আমি যাওয়াতে, নাহলে তো আসা হয় না। তো আসার পর আমরা অনেক গল্প করলাম, গল্প করতে করতে 8:30 কখন বেজে গেছে, 8:30 বাজে না, 7:30 বাজে। হ্যাঁ আসে স্লো।
তো গল্প অনেক সময় গল্প করলাম। 6টা এখন বাজে। 6টার সময় আসছো? হ্যাঁ। বা গল্প করতে করতে সময় কখনো পার হয়ে গেল জানি না। তো সময় পার হয়ে গেছে আর চা খাওয়া হচ্ছে। হ্যাঁ কি হচ্ছে? তুমি এটা খাচ্ছ? তুমি এটা খেতে হবে না, মিষ্টি খেতে হবে না। আর উনি হলেন বৌদির ফ্রেন্ড সঙ্গীতা। আমার তো আগে দেখা হয়েছে, বাট হ্যাঁ মানে আজকে মানে ভালোভাবে কথা হলো না। ওই দিন ওই যে পূজার দিন বিশ্ব, হ্যাঁ তুমি খিচুড়ি দিতে ছিলে না? হ্যাঁ মনসা পূজাতে। কফি কি? আমার কফি? আমি পরে খাবো, তোমরা খাও। ও আসো একসাথে দুজনে খাই। ও তার মানে কি আমরা একা একা খাবো না? ওই যে মা খাইতেছে না, ওই যে মা খাইতেছে। তো হ্যাঁ আমরা বসে আজকে সেই বৌদির, তোমাদেরকে সেদিন বৌদিদের বাড়িতে যেদিন গিয়েছিলাম মাছমনির দিন, তো তোমাদেরকে লাঞ্চ করার সময় বলেছিলাম কি যখন সুযোগ হবে আমাদের তখন তোমাদের সাথে গল্প করব কি বৌদি আমরা কত মজা করতাম এক সময়, তাই না? হ্যাঁ এই জিনিসগুলো করলাম না তোমার ব্লগে। আমি ফ্রেন্ডসদেরকে বললাম যে পরে বলবো, তা আজকে এই সুযোগটা হলো, এই নিয়ে দুজনে বসে আমরা বেশ গল্প করছিলাম কি 1.5 ঘন্টা পুরো গল্প। হ্যাঁ 1.5 ঘন্টা কন্টিনিউ গল্প হয়েছে। আমরা না আজকে গল্প হইতেছে, মানে আজকে না আজকে বসে আর কি আমরা গল্প করার সুযোগটা পাইলাম। মানে সেই একসাথে আমরা থাকতাম, আমরা যখন আমি আর দিদি যখন এখানে থাকতাম প্রথম এসে, তখন কত বছর আগে কথা, তখন অনেক বছর 12-13 বছর আগে যখন একসাথে থাকতাম, মানে হস্টেলের মতন হয়ে গেছিল দুজনে। হ্যাঁ গার্লস হোস্টেল, অনেক এনজয়। তো বৌদিদের বাড়িতে ছিল পাটা, আমি গিয়ে বলতাম বৌদি দাও পাটা দিয়ে বাটবো মশলা বেটে। হ্যাঁ কালিজিরা বাটা করতাম। আর এখন মাকে জিজ্ঞাসা করো, এখন বাড়িতে পাটা থাকতো পাটা হ্যাঁ ওইটাই তো দিনগুলো অনেক মজা। হ্যাঁ খুব আনন্দ করতাম। আর বৌদি কিছু বানালে আমাদেরকে দিত, আমাকে দিদি ভাইকে দিত। না সত্যি কথাই, মানে কিছু রান্না করলে বৌদি দিত। বেশিরভাগ রান্নাই করতাম না, বৌদি দিত। হ্যাঁ সেই মানে পুরোনো দিনগুলি, পুরোনো মানুষকে পাওয়া গেলে সেই সময়গুলি কতটা ভালো লাগে। যাই হোক ভালো লাগছে। হ্যাঁ আরেকদিন না রাত্রে সারা রাত্র থাকলেও অনেক গল্প শেষ হবে। খুব গল্প হবে। এবার ওরা চা খাচ্ছে, আমিও একটু নিয়ে আসি চা বা কফি, তারপর আরেকটু আড্ডা মারি। বৌদিরও বেশি সময় থাকবে না, চলে যাবে, কারণ কুট্টিকে বাড়িতে রেখে আসছে। তাই যাবি কিন্তু পড়ে যাবি। ও প্রসাদ দিদা দিয়েছে প্রসাদ, আজকে দ্বাদশীর প্রসাদ। এখন আমরা সবাই একটু প্রসাদ নিয়ে নিই। তোমাকে দেবে না বলছে? কি বলছে বাবাই? দেবে না? না কই খাইবো, খাও তুমি, কই খাইবো, খাও। প্রসাদটা খেয়ে নি, তারপরে ডিনার করবো। তো 12টা বেজেই গেছে আর খাওয়া দাওয়া আমাদের যা শেষ হলো, বাসন টাসন ধুয়ে মা সবাই চলে গেছে ঘুমাতে। গুন্নু বাবার সাথে খেলছে, মা ডাকছে। এবার চলে যাচ্ছি সোজা বিছানায় মেয়েকে ঘুম পাড়াতে। আমরাও ঘুমিয়ে পড়বো, তবে মোবাইল না দেখলে আর ঘুম হয় বলো, সেটা তো করতেই হবে। আর আরেকটা জিনিস, আজকে দাঁতে হট করে এত ব্যথা উঠেছে কি বলবো। নিচে দিদি ওরা সবাই এসেছিল পরে 9টা সাড়ে 9টার দিকে। তার মানে পিকনিক তোমাদেরকে বললামই আজকে, তো ওটার প্রিপারেশন যেন কি লাগবে কি না, লিস্ট এইসব ব্যাপারে আলোচনা করতে এসেছিলো। আমি দাঁতের ব্যথায় ওষুধ একটা খেয়েছি পেন কিলার না পারতে, এইভাবে বসে বসেই করছি, কোনো ভিডিও কিছু করতেই পারিনি। তো যাই হোক কালকে আশা করছি ভালো করে সবকিছু ভিডিও করতে পারবো আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারবো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এর।